everyone, this is Afan Shona and welcome to my Thailand vlog part 5. Phi Phi Island চলে গেলাম আজকে। আর আমি মূলত Phi Phi Island-এ যাওয়া আসা যে ট্রান্সপোর্টের এই হ্যাসেলটা সম্পূর্ণ দায়িত্ব দিয়েছে টাইম ট্রাভেল। ওরা আমাকে পৌঁছায় দিয়েছে একদম টাইম মতো। আর আমি Phi Phi Island-এ সত্যি কথা বলতে ওই যে হাইপ ভাইরাল আমার কাছে মনে হয়েছে এটা এভারেজ। সত্যি কথা, এটা তো হাইপ আর ভাইরালি মেইন। এর থেকে আরও আমি সুন্দর কিছু আইল্যান্ডে গিয়েছিলাম। যাই হোক, দুপুরবেলা পৌঁছাই আর এখান থেকেই হচ্ছে নেমে সবাই হচ্ছে যার যার রিসোর্টে যায়। এই একটা জায়গা যেখান থেকে আপনি যাবেন, বলতে পারেন সেন্ট মার্টিনের মতো কিছুটা। দুপুরবেলায় আমি ম্যাঙ্গো স্টিকের রাইস নিই এখান থেকে। আর এই যে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, আমার নাম মনে নেই তাই অ্যাড করে দিলাম। তারপরে আমি হচ্ছে গিয়ে আমার যে রিসোর্ট তার হচ্ছে শাটেল যে সার্ভিসটা সেটা নিয়ে হচ্ছে রিসোর্টে যাই। ওই যে পন্ডিতি করে আমি এমন একটা রিসোর্ট নিই যেটা কিনা আমার ফেরি থেকে 20 মিনিট দূরত্বে। ফিফি রিল্যাক্স বিচ রিসোর্টটাই আমি সিলেক্ট করি। আমি বুঝতে পারিনি আসলে। আর এখানে না মানে আইল্যান্ডের আশেপাশে অনেকগুলো রিসোর্ট, কিন্তু যাওয়া আসা আপনাকে একমাত্র এই লং টেল বোটগুলো বা স্পিড বোটগুলোই আপনাকে ইউজ করতে হবে। আমি এই হোটেলটা চুজ করি কারণ এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এটা একটা আইসোলেট হোটেল, আপনার ভালো লাগবে। এখানে আপনি কোনো এশিয়ান কম পাবেন। মেনলি যেটা আপনি কম পাবেন সেটা বললাম না, বললে অনেকে কন্ট্রোভার্সি বলবে, রেসিস বলবে, বাট যারা খুব বিরক্ত করে তারা এখানে কম পাবেন। এখন বুঝানেন কাদের কথা বলছি। সব ফরেনারই থাকে। যাই হোক, আমার এই একটা শাস্তি হয়েছে। একদম উপরে আমার রুমটা ছিল, বুঝেন কি পরিমাণ শাস্তি পাইছি। উঠলে আর নামতে ইচ্ছা করে না। আর ইকো একটা রিসোর্ট, প্রত্যেকে এই হচ্ছে ভিউ আর হচ্ছে ভিতরটাও হচ্ছে একদম এরকম। পার নাইট পড়েছিল থাই বাটে 2597 সামথিং। ফিফিতে হচ্ছে মূলত সব রিসোর্টের একটু প্রাইস বেশি থাকে দেন হচ্ছে ফুকেট। এটা একটা আইল্যান্ডের মাঝখানে, আর ইনক্লুড ব্রেকফাস্ট থাকে কারণ আপনি আশেপাশে যে কোথাও খেতে পারবেন না, আপনাকে রিসোর্টের মধ্যেই খাইতে হবে। তো এইটা ছিল সকালবেলা যখন সানরাইজ হচ্ছে, আমি একটা স্লোমো নিয়েছিলাম। আর এরপরে আমি পরের দিনই সকালে চলে যাই হচ্ছে হাফ ডে আইল্যান্ড হপিং এ। এটাও আমাকে হচ্ছে গিয়ে রেডি করে দিয়েছিল সম্পূর্ণ টাইম ট্রাভেলার। ওদের কাছে আপনি জানতে পারবেন। আমার এখন এক্সাক্ট মনে নাই কারণ আমি অলরেডি অনেকদিন হয়েছে গেছি। আমি ভিডিওটা পরে দিচ্ছি জাস্ট ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর হাফ ডে নেওয়ার কারণ আমার আসলে ফুল ডে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। প্রথমে মাঙ্কি বিচে যাই, আসলে বানর দেখার তো ইচ্ছা নাই, ইনক্লুড ছিল তাই গেলাম। এছাড়া আপনাকে এখানে আরো কিছু জায়গায় নিয়ে যাবে, লাইক ভিকিং কেভ, তারপর হচ্ছে গিয়ে লাগু, তারপর হচ্ছে গিয়ে আরো কিছু জায়গা আমি আসলে একজন মনে পড়তেছে। আর মেইনলি আমার ফোকাস ছিল মায়াবীতে, যার কারণে আমার মাথায় খালি মায়াবী ঘুরতেছিল, যেটা কিনা মানে কখন আমি মায়াবীতে যাব। আর এটা মনে হচ্ছে লাগু বড় বড় হচ্ছে গিয়ে আপনার রক পাহাড়গুলো দেখতে পারবেন। আর এখান থেকে হচ্ছে গিয়ে পানিগুলো খুব সুন্দর লাগে, অন্যরকম একটা পরিবেশ সত্যি কথা। দেন চলে গেলাম হচ্ছে মায়াবেতে। এই যে একদম মানে ইনস্টাগ্রামে যেরকম দেখায় এরকম আপনাকে ভিড়ের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে। আপনাকে নামায় দেওয়ার পরে আপনি ওইখান থেকে, ওইখানে একটা ঘাট থাকে, ওইখান থেকে হচ্ছে আপনাকে নেমে নেমে হেঁটে হেঁটে হচ্ছে এখানে যেতে হবে। বাট এখানে কিন্তু পানিতে আপনি নামতে পারবেন না, নামলেই আপনাকে জরিমানা দিতে হবে 5000 বাতের উপর, আমি যতটুকু জানি। এখানে ওই যে কোকোনাট ম্যাঙ্গো এগুলোটা খায়, এটা ওদের এখানে ফেমাস। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গিয়ে আপনার এরপরে ফিফির ঠিক উল্টা পাশে এটা মনে হয় সামুই ব্যয় এরকম একটা জায়গা, এখানে স্নর্কলিং করায়। এটা ফ্রি ইনক্লুডেড থাকে। আমি যেটা হাফ ডে নিয়েছিলাম, ফুল ডে হয়তো যদি নিতাম তাহলে লাঞ্চ ইনক্লুড থাকতো। আর আমার এখানে আসলে হপিং করার খুব একটা ইন্টারেস্ট ছিল না, শুধু মায়াবেতে যাওয়ার ইচ্ছা ছিল, সেটাই আমি গিয়েছি। আর যারা বিদেশি ছিল তারা তো অলমোস্ট স্নর্কলিং করা শুরু করেছিল, আমি জাস্ট একটু ভিডিও নিই উপর থেকে। দেন আমি আমার রিসোর্টে পৌঁছাই এবং দুপুরবেলায় পৌঁছাই, বেশি সময় লাগে না আমার, যেহেতু ওই ঘাটে সব সময় রিসোর্টের শাটেল সার্ভিসটা থাকে সেটা নিই। কিন্তু ওদের মনে হয় চার্জ ইনক্লুড করা ছিল না, ওটা আলাদা চার্জ দিতে হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে জুস, আমি আসলে জুসের উপর ছিলাম, অনেক মজা। জুস ছাড়া আমার জীবন একদম শেষ। এইখানে হচ্ছে যে জিনিসটা আমি দেখাতে চাইছি, এটা আসলে সবসময় আমরা উপর থেকে দেখি, তবে ঝিনুক হাইটা যেতে আমি কখনো দেখি নাই। কাঁকড়া দেখছি বাট ঝিনুক দেখি নাই। তার বেলা হচ্ছে রিসোর্টটা বড় ছিল যেহেতু, একটু হাঁটাহাঁটি করতে গিয়ে চোখে পড়লো, একটু লাইট দিয়ে দিয়ে দেখতেছিলাম। আর এখানে অনেক ধরনের আপনি প্রাণী পাবেন, অনেক কিছু পোকামাকড় পাবেন। শিওর মশা টোশা যেন না হয়, এগুলো না কামড়ায়, আপনি মেডিসিন সাথে রাখবেন। আর পরের দিন চলে গিয়েছিলাম স্কুবা স্কুলে, ডিপি। এই স্কুলটা অন্যান্য স্কুল থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটাও আমাকে সম্পূর্ণ অ্যারেঞ্জ করে দিয়েছিল টাইম ট্রাভেলার। আর আমি কিন্তু একদমই সাঁতার পারি না, সো এই 10-15 ফিট নিচে পানির নিচে যে যাবো, মানে এই ভয়টা অনেক কাজ করতেছিল। 2টা ড্রাইভ দেয়, আমি প্রথম ড্রাইভ পারি নাই কারণ আমার নাকে পানি চলে গেছিল।
আর এরপরের সেকেন্ড ড্রাইভের লাঞ্চের পর আমি যাই এবং ভিতরে যাই, তবে আমি খুব আফসোস করতেছিলাম কেন ফার্স্ট টাইম আমি বুঝতে পারি নাই, ভয়ে পাইছিলাম যার কারণে, আর সাথে আমি অনেক বেশি পানির প্রেশারে নাকে ব্যথা পাইছিলাম। তো এরপরে যখন নামি এত সুন্দর আল্লাহ সৃষ্টি দেখে আমি পুরো মুগ্ধ। দেখেন আপনারা একটু, আমি অলরেডি আরেকটা ভিডিও শেয়ার করে দিছিলাম, একটু জাস্ট ক্লিপ নিয়েছি। তারপরে সারাদিন চলে যায়, বিকালবেলা আবার রিসোর্টে পৌঁছাই। আর পানির নিচের জগৎটা আসলে অন্যরকম, আপনি না গেলে বুঝবেন না। অনেকের পানির ভয় থাকে, বাট আমি সাঁতার না জানলেও না, আমি পানি অনেক পছন্দ করি। সারাদিন স্কুবা করা শেষে দেন চলে আসি হচ্ছে গিয়ে রিসর্টে একটু রিল্যাক্স করতে। পরের দিন হচ্ছে ক্রাবি যাব। সো সাথেই থাকুন নেক্সট ব্লগের জন্য।